এই এত কাছে যাওয়ার নেই। গোবর গোবর পাড়িয়েছে আর ফিট। হ্যাঁ তোমার ফুল, হ্যাঁ নিশ্চয় আমার খুব সুন্দর লাগছে। তুমি কি ছবি তুলতেছো? আমি তো কথা বলতেছি। রাবার বাগান, এগুলা রাবারের গাছ না? হ্যাঁ সাদা সাদা রাবার বাগান মাঝখান দিয়ে যাচ্ছে, টিলার মাছ, টিলাগুলোর মাঝখান দিয়ে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমাদের সিলেটের তৃতীয় দিন, আর আজকে আমরা এসেছি শ্রীমঙ্গলে মাছেরপুল লেকে। আমাদের রিসোর্ট থেকে রাঙ্গাউটি থেকে আসতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে। কারণ হচ্ছে আমরা অনেকখানি 10 কিলো রাস্তা ঘুরে এসেছি। ওখানে একটা পুলের ভেঙে গেছে, ট্রাক পড়ে গেছে এই জন্য। সো অনেক রাস্তা ঘুরে আসা লাগছে। সো এই তো এখন আমাদের সাথেই থাকুন। অ্যান্ড আজকে আমরা মাধবপুর লেক ঘুরে দেখব, আপনাদেরকেও দেখাবো। কি মা তুমি মুখ ইয়ে করে আসছো কেন? কি করে আসি? হ্যাঁ এরকম মুখ মন মরা হয়ে আছো। ওইটা যাকে উঠার চিন্তা করতেছি, উঠতে তো পারবো না। হ্যাঁ পারবো আমরা এদিক দিয়ে উঠতে পারবো। এটার দিকে উঠবো কিভাবে? এনারা যে এদিক দিয়ে উঠতে ওঠার সম্ভাবনা খুব কম, আমি উঠতে পারবো না। কে উঁচা দিয়ে? ও তোমার তো আবার পায়ে সমস্যা। এই জন্য আমি ভাবতেছি যে ওখানে তো ওঠা সম্ভব না, এদিকে নিচে যাই। এই আম্মুরা কোথায় গেল? আস্তে মানে চেয়ার আছে আনবো, বুঝবা? কোথায় চেয়ার? চেয়ার আছে এখানে একটা। কোথায়? ওই যে ওখানে। ওরা পাহারা দেওয়ার জন্য। গ্রিনে এত সুন্দর, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতো। আমার তো অনেক সুন্দর লাগতো। ছবি দেখি কি তো বলছো? এই যে আমার ছবি আসছে ক্লোজ। হ্যাঁ ওরে ঠান্ডা হাত, আমার খালি ছবি তুলতেই আছে। দেখ আম্মু কি সুন্দর ছবি তুলতেছে, দেখ এই এত কাছে যাওয়ার নেই। আমরা মাধবপুর লেক থেকে চলে যাব শ্রীমঙ্গলের দিকে, যেহেতু আমাদের বেশি সময় নেই হাতে। তুমি কি ছবি তুলতেছো? আমি তো কথা বলতেছি। সো এখন আমরা শ্রীমঙ্গলের দিকে যাব, মেবি লাউয়াছড়া উদ্যানে যাব, দেন আরও কিছু প্লেস নাকি আছে, আমাদের যে ড্রাইভার সাহেব সে বললো। সো দেখি আরও কিছু জায়গায় ঘোরা যায় নাকি। আমাদের হোটেলে চেক ইনের টাইম ছিল হচ্ছে 2টায়। আমার মনে হয় না 2টায় আমরা চেক ইন করতে পারবো, আমাদের মনে হয় সন্ধ্যা মোস্টলি হয়ে যাবে। সো কালকে আমরা সারাদিন কোথাও ঘুরি নেই, জাস্ট রিসোর্টে ছিলাম, অ্যান্ড দ্যাটস ওয়াই আমাদের ঘোরার কোনো সুযোগ হয় নাই, যেহেতু আজকে বের হয়েছি। সো ভাবলাম, আম্মুও বলতেছে যে সব জায়গায় একেবারে ঘুরে শ্রীমঙ্গল পুরো শেষ করে দেন সে যাইতে চাচ্ছে। আশা হবে আর না হবে কিনা জানে না ফিউচারে। সো দ্যাটস ওয়াই। সো আমাদের তো অবভিয়াসলি হবে, শিওর হবে। আমরা এখন টিলার একটা উপরে আছি, অ্যান্ড এটা একটা খাদের মতো, অনেক অনেক নিচু, অনেকখানি নিচু। সো এখান থেকে পুরো টি গার্ডেনটা খুব সুন্দর দেখা যাচ্ছে। পিছনে কিছুটা হলেও দেখতে পাচ্ছেন, সাথে আস্থা আছে, ওই যে আরফি আছে,
অ্যান্ড জায়গাটা খুবই জোস, অনেক সুন্দর। অ্যান্ড শীতের সময় অনেক বেশি অন্যরকম লাগতেছে, খুবই ভালো লাগতেছে। অ্যান্ড এই জায়গাটা নাকি আস্তে আস্তে যে শুনলাম এই জায়গাটা নাকি ঠান্ডা থাকে, অ্যান্ড অলওয়েজ নাকি ঠান্ডা থাকে। অ্যান্ড 20 দিনের মধ্যে নাকি একদিন সূর্য উঠে অ্যান্ড বাকি দিন সূর্য দেখা যায় না। সো অবভিয়াসলি জায়গাটা অনেক ঠান্ডা, আস্তে আস্তে অনেক ঠান্ডা লাগতেছিল। সো জায়গাটা খুবই সুন্দর, অবশ্যই আসবেন দেখতে। অ্যান্ড আমরা এখন চলে যাব শ্রীমঙ্গলের দিকে, মেবি জাতীয় উদ্যানে লাউয়াছড়ার দিকে। সো সাথে থাকুন। এটা বলা হচ্ছে গাছের ফল। একটা এটাই হচ্ছে দুটি পাতা একটি কুড়ি। চা বাগান ভ্রমণ করি। চা বাগান ভ্রমণ করি, হ্যাঁ। খুব সুন্দর লাগতেছে জায়গাটা, ও অনেক সুন্দর। ওই সাইডটা খুব সুন্দর, অনেক গাছপালা প্লাস কুয়াশা। কুয়াশার জন্য আরো খুব জোস লাগতেছে, অনেক কুয়াশা আর গাছপালাগুলা মাঝখানে মাঝখানে একটু মানে খুবই জোস লাগতেছে দেখতে। এটা কি বলে, ওয়েদারে এক এক রকম সিনারি পাওয়া যায়। এখন যে সিনারি পাওয়া যাবে সেটা সামারে পাওয়া যাবে না, আর উইন্টার তো উইন্টারই। উইন্টার তো আমাদের ফেভারিট। এখন আমরা একটা টি এস্টেটে নামছি, না টি এস্টেটটার নাম জানি না, বাট অনেক 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 বেশি সুন্দর জায়গাটা। যেদিকেই তাকাবো খালি চা বাগান আর চা বাগান। অ্যান্ড দূরে একটা গাছপালার মাঝখান দিয়ে কুয়াশা। সো জিনিসটা আরও খুব অন্যরকম অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। সো অনেক সুন্দর, আই হোপ দেখা যাচ্ছে মনে হয় দূরে, হ্যাঁ কিছুটা দেখা যাচ্ছে মনে হয়। সো অনেক বেশি সুন্দর। আর সবগুলা চা বাগানই সুন্দর, বাট এটা আমার কাছে অন্যরকম একটা চা বাগান মনে হলো। দেখতে অনেক বেশি সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, অ্যান্ড অনেক বেশি গ্রিন এখানে। সো এইটাই, যাওয়ার সময় আপনারা লাউয়াছড়ার দিক থেকে লেবু বাগান পার হয়ে যখন সামনে যাবেন, এটা কোটার নামটা কি বললো আস্থা, কি বৌদ্ধভূমির দিকে যাওয়ার সময় এইটা পড়ে। বাট একটা জিনিস আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে গিয়ে যে আপনারা যদি দেখেন একটা চা বাগান মানে খুব সুন্দর, ওখানে নামবেন, একটু আশেপাশে সাইনবোর্ড দেখে নেবেন। কজ আপনার নামার পরে ছবি টবি তুলবেন অবশ্যই ঠিকই, বাট এখানে যাদেরকে কাজে রাখা হয়, যদি কোনো কারণে ওই স্টেটের ম্যানেজার দেখে ফেলে, তো যাদেরকে দারোয়ান হিসেবে বা ইন্সপেকশন হিসেবে রাখা হয় তাদের মজুরি কাটে। সো এই জিনিসটা একটু লক্ষ্য করবেন, আপনার কারণে যেন কারো মানে দিনের মজুরি যাতে নষ্ট না হয়, পেটের ভাত যাতে নষ্ট না হয়, এই আর কি। সো এটা মনে রেখে সবাই ঘুরবেন, কারো ক্ষতি করে তো আর আমরা ঘুরতে চাই না। সো এইটাই আর কি। সো আমরা এখন দেখি সামনে বৌদ্ধভূমির দিকে যাব, অ্যান্ড লেটস সি। নেওয়া যাবে না, এটা তখন মানে শুকাই যাবে। শুকাই যাবে না, যদি ফ্রিজ থাকে তো ফ্রিজে রাখি দিবেন। ফ্রিজে রাখি দেবো, হ্যাঁ। হ্যাঁ, রুমে তো ফ্রিজ থাকবে। না, যাওয়ার সময় তো আর পাবেন না। হ্যাঁ, আপনার এখান থেকে চা পাতা দেয় না? না, আমরা চা পাতা দেই না, তবে আমরা নিজে তৈরি করিয়া খাই। হ্যাঁ, গাছ তো নিয়ে আমরা 12 মাস নিজে তৈরি করিয়া খাই। আমরা ফ্যাক্টরির পাতা খাই না। হ্যাঁ, আমরা নিজে তৈরি করি। এই তো এতক্ষণ নেই, এটাতে ছেঁচিয়ে না, কাঁচাটারে ছেঁচা দেয়, ছেঁচা দিয়ে একখানে দলা করিয়া তারে রাত রাখিয়া দেয়। সকালে যখন রোদ উঠে না, তখন ওই ধান কিভাবে পাতলা করে দেয়, যত রোদ লাগবে এভাবে কালো রং ধরবে। হয়তো এতক্ষণ
পানি সিদ্ধ করলেন, যখন পানি ফুটবো তখন এতক্ষণ ফালাই দিলেন। আমরা জীবনটাকে সেই চা খাই। এখনো গিয়া বাসার তুমি খাই আইসি এই চাই খাই। 2টা রুটি খাইলাম আর প্রায় আধা কেজির মতো চা খাইলাম। এখন আমি থাকবো 7টা 8টা পর্যন্ত। ঠান্ডা অনেক, ঠান্ডা অনেক, আমাদের ঠান্ডা অনেক। ঠান্ডা লাগে না? আর লাগলে আর কি করব, ডিউটিতে আসি। আচ্ছা ঠিক আছে, আসি। ধন্যবাদ চাচা। আচ্ছা, আসসালামু আলাইকুম। আল্লাহ সুখে রাখুন। ভালো থাকেন। হ্যাঁ, আছি। গোবর গোবর পাড়িয়েছে আরবি জুতায়। দেখো আমার ফুল। হ্যাঁ তোমার ফুল, হ্যাঁ নিশ্চয় আমার খুব সুন্দর লাগছে। কি তোমার কি করব? এবার ছবি তুলতে হবে। ও ভিডিও না, ছবি। সময় স্বল্পতার কারণে আমরা লাউয়াছড়া উদ্যানে ঘুরতে পারিনি। আর লাউয়াছড়া থেকে সিলেটের দূরত্ব প্রায় 75 কিলোমিটার। যেতে প্রায় 2 ঘন্টার বেশি সময় লাগতে পারে। আবার তুমি সিলেটের আনারস খাবো না? সিলেটের আনারস মানে সিলেটের সব খাইতে হবে? অবশ্যই, লাস্টই কেন? আর যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই আমরা সিলেট থেকে রওনা হলাম। সারাদিন ঘুরতে ঘুরতে আমাদের লাঞ্চ করার সময়টা আমরা পাইনি, তাই আমরা ভাবলাম যে হোটেলে যাওয়ার আগে আমরা কিছু খেয়ে নিব। যেতে যেতে হাইওয়ে রাস্তার পাশে দেখলাম পানসি রেস্টুরেন্ট, তাই আমরা নেমে পড়লাম পানসিতে। পানসির খাবার আর পরিবেশ দুটোই খুব ভালো ছিল। হোটেলের সামনেই ওদের একটি আউটডোর স্পেস ছিল, এটা খুবই ওয়েল ডেকোরেটেড ছিল। সব মিলিয়ে আমাদের খুবই ভালো লেগেছে। এখন আমরা নূরজাহানে যাওয়ার সময় রাস্তায় খাওয়া দাওয়ার জন্য পানসিতে দাঁড়াইছি। সো এটা টোটালি একটা নিউ পানসি, আমি নিজেও আগে কখনো দেখিনি, আমি অন্য কোথাও দেখি নাই। মেবি হইতে পারে, বাট আমার চোখে পড়ে নেই। সো এখানে খেতে আসছিলাম অ্যান্ড খাওয়া শেষ। বাট এই জায়গাটা অসম্ভব সুন্দর, অ্যান্ড যেটা শুনলাম যে এটা নাকি সবচেয়ে বড় পানসি। সো এখানে খাবার ওই নর্মালি পানসির মতোই, অ্যাজ ইউজুয়াল যে পানসির খাবার যেরকম হয়। অ্যান্ড বাট জায়গাটা অসম্ভব সুন্দর অ্যান্ড অনেক বেশি বড়। সো অ্যান্ড এই তো এখন খাওয়া শেষ, এখন আমরা চলে যাব হচ্ছে নূরজাহানের দিকে। নূরজাহানে উঠবো আমরা। চেকিং টাইম ছিল দুপুর 2টায়, বাট আমরা এখনও পৌঁছাতে পারিনি। এখনও মেবি নাকি প্রায় অ্যারাউন্ড 1 ঘন্টার মতো লাগবে। সো দেখি, সাথে থাকুন সবাই। ওকে গাইস, তাহলে আজ এ পর্যন্তই। নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজে অবশ্যই লাইক দিবেন, ফলো দিবেন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।